ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 8 2024 সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন ইতিহাস প্রশ্ন বিচিত্রার 6 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1, ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয়? এটি হবে অবশিল্পায়ন বলা হয়। 2, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটি হবে জ্যোতিরাও ফুলে। 3, সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করেন? এটি হবে বাহাদুর শাহ জাফরকে। 4, 1885 খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? এটি হবে বোম্বাইতে। 5, 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন কে জারি করেন? এটি হবে লর্ড লিটন। 2 দাগের 1, ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল? এটি হবে অপশান সি, রেল ব্যবস্থা। 2, বাংলায় নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সহমর্মী অবস্থান নিয়েছিল? এটি হবে অপশান বি, হিন্দু প্যাট্রিয়ট। 3, মাসের কেল্লা গড়ে তোলা হয়েছিল? এটি হবে অপশান ডি, বারাসাত বিদ্রোহের সময়। 4, ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম হলো? এটি হবে অপশান এ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 5, ভারত সভা প্রতিষ্ঠিত হয়? এটি হবে অপশান বি, 1876 খ্রিস্টাব্দে। তিনের দাগের 1, কার আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? এটি হবে 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। 2, নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখ। এটি হবে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 3, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এমন দুজন ব্যক্তির নাম উল্লেখ কর। এটি হবে দাদাভাই নৌরজি এবং মহাদেব গোবিন্দ রানাডে। 4 দাগের 1 প্রশ্নটি হলো সূর্যাস্ত আইন সম্পর্কে লেখ। উত্তরটি হলো সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 2 প্রশ্নটি হলো মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তুলুর সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লেখ। উত্তরটি হলো দক্ষিণ ভারতে অন্যতম সমাজ সংস্কারক ছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু। তিনি বাংলার ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হন। দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনের অন্যতম প্রচারক ছিলেন তিনি। তার সমাজ সংস্কারগুলি নিম্নে আলোচনা করা আছে, তোমরা এটি ভালোভাবে দেখে নেবে। 4 দাগের 3 প্রশ্নটি হলো টিকা লেখ, ইলবার্ট বিল বিতর্ক। উত্তরটি হলো ভারতের উদারপন্থী বড়লাট লর্ড রিপনের নির্দেশে আইন সচিব স্যার কোটনি পেরিগ্রিন ইলবার্ট ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের বিচার ব্যবস্থায় সমতাদানের উদ্দেশ্যে এই বিল বা খসড়া তৈরি করেন 1883 খ্রিস্টাব্দে। ইলবার্ট বিল একজন ভারতীয় সেশন জজ একজন ইউরোপীয় সেশন জজের সমমর্যাদার অধিকারী হলেও সমক্ষমতা সম্পন্ন ছিলেন না। একজন ভারতীয় জজ একজন ইউরোপীয় অপরাধীর বিচার করতে পারতেন না। ইলবার্ট বিল ভারতীয় সেশন জজদের সেই অধিকার প্রদান করে। পরিণতি: এই বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে তুমুল আন্দোলন করে শেষে ইউরোপীয়দের স্বার্থ রক্ষার জন্য জুরি ব্যবস্থা যুক্ত করে বিলটি পাস হওয়ায় বিলটির প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5 দাগের 1 প্রশ্নটি হলো ঔপনিবেশিক শাসনের অধীনে কিভাবে ভারতের সম্পদের বহির্গমন ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করো। উত্তরটি হলো সম্পদের বহির্গমন। পলাশির যুদ্ধের পরবর্তীকালে ভারতে ইংরেজদের আধিপত্য সুপ্রতিষ্ঠিত হলে ভারত ইংল্যান্ডের শোষণক্ষেত্রে পরিণত হয়। এ সময় থেকে প্রতিনিয়ত ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যেতে থাকে। দেশের সম্পদ বিদেশে স্থানান্তরিত হওয়ার এই ঘটনাটি সম্পদের বহির্গমন নামে পরিচিত। এই সম্পদ নির্গমনের বিভিন্ন মাধ্যমগুলি হলো বা কারণগুলি হলো: 1 নম্বর, পলাশির লুণ্ঠন। 2 নম্বর হলো ইংল্যান্ডে কাঁচামাল রপ্তানি। 3 নম্বর হলো বাণিজ্যিক শোষণ। 4 নম্বর হলো প্রশাসনিক ব্যয়। এই সমস্ত পয়েন্টগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5 দাগের 2 প্রশ্নটি হলো টিকা লেখ, সাঁওতাল বিদ্রোহ।
উত্তরটি হলো ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছিল সাঁওতাল উপজাতি। ব্রিটিশ শাসকদের সহযোগী ও অত্যাচারী জমিদার, ইজারাদার ও মহাজনদের বিরুদ্ধেও ছিল তাদের এই আন্দোলন। নানা কারণে সাঁওতাল উপজাতি বিদ্রোহে নেমেছিল। এর কারণগুলি হলো: 1 নম্বর রাজস্বের চাপ, 2 নম্বর হলো মহাজনী শোষণ, 3 নম্বর ব্যবসায়ীদের শোষণ, 4 নম্বর পয়েন্ট হলো প্রশাসনের অসহযোগিতা, 5 নম্বর হলো সামাজিক অমর্যাদা। ফলাফল: কোম্পানির সরকার চরম অত্যাচার চালিয়ে সাঁওতাল বিদ্রোহ দমন করে। তবে এই বিদ্রোহ পুরোপুরি ব্যর্থ হয়নি। সরকার উপজাতিদের স্বার্থ রক্ষার বিষয়ে কিছুটা সচেতন হয়। সাঁওতাল পরগনা পৃথক জেলার মর্যাদা পায়। উপজাতীয় জীবনধারা রক্ষার চেষ্টা করা হয়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। 5-এর দাগের 3-এর প্রশ্নটি হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা ও জাতীয় সম্মেলন সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি হলো 19 শতকের বাংলাদেশে যে রাজনৈতিক সভা সমিতি গড়ে উঠেছিল সেগুলি ছিল আঞ্চলিক এবং শ্রেণী স্বার্থের বাহক। ভারত সভা ছিল এর ব্যতিক্রম। প্রতিষ্ঠা: আঞ্চলিকতা ও শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে উঠে ভারতবর্ষের কল্যাণের জন্য এই ভারত সভা প্রতিষ্ঠিত হয়। 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই ভারত সভা প্রতিষ্ঠিত হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী এই সভার প্রতিষ্ঠাতা ছিলেন। উদ্দেশ্য: ভারত সভার বিভিন্ন উদ্দেশ্য ছিল। 1 নম্বর হলো দেশে জনমত গঠন করা, 2 নম্বর হলো ভারতের বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের ঐক্যবদ্ধ করা, 3 নম্বর হিন্দু মুসলমানের মৈত্রীর প্রসার ঘটানো, 4 নম্বর রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি। জাতীয় সম্মেলন: 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা ভারতের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে কলকাতায় একটি সম্মেলন আহুত হয়। এই সম্মেলনকে জাতীয় সম্মেলন বা ন্যাশনাল কনফারেন্স বলা হয়। এই সম্মেলনের সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। উদ্দেশ্য: 1 নম্বর জাতীয় সম্মেলনের উদ্দেশ্য ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের একটি সভায় মিলিত করা। 2 নম্বর হলো সংঘবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়া ছিল এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। এই প্রশ্নটি ভালোভাবে তোমরা দেখে নেবে।